২০২৫-২৬ অর্থবছরে বাজেটের আকার খুব একটা না বাড়লে উল্লেখযোগ্য হারে বাড়ানো হচ্ছে রাজস্ব লক্ষ্যমাত্রা। বিভিন্ন ক্ষেত্রে কর অব্যাহতির সুবিধা এবং বিশেষ খাতের জন্য প্রণোদনা নতুন বাজেটে থাকবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। করের আওতা বাড়ানো ও ফাঁকি রোধে ব্যবস্থা ডিজিটালাইজড করার প্রক্রিয়া জোরদারের পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞরা। একই সাথে রাজস্ব খাতে সংস্কার বাস্তবায়নে ধীরগতি নিয়েও উদ্বেগ জানিয়েছেন তারা। সাজ্জাদ হোসেনের রিপোর্টে বিস্তারিত। চলতি অর্থবছরের বাজেটে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল 4,80,000 কোটি টাকা। অর্থবছরের প্রথম 10 মাসে লক্ষ্যমাত্রা থেকে 71,000 কোটি টাকা পিছিয়ে আছে এনবিআর। এই সময়ে রাজস্ব আহরণে প্রবৃদ্ধি হয়েছে মাত্র 3.25%, যা আগের বছর ছিল প্রায় 13%। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাজস্ব বোর্ডে চলমান অস্থিরতায় কর আহরণে নেমে এসেছে স্থবিরতা। অর্থবছর শেষে রাজস্ব ঘাটতি দাঁড়াবে প্রায় 1 লাখ কোটি টাকা। তারপরও নতুন বাজেটে রাজস্ব লক্ষ্যমাত্রা বৃদ্ধি করে ধরা হচ্ছে 5,18,000 কোটি টাকা। এই লক্ষ্যমাত্রা অর্জনে নতুন অর্থবছরে কর অব্যাহতি সুবিধা ও বিশেষ খাতের জন্য প্রণোদনা তুলে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। কর আহরণে খরচ কমাতে উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। আমরা তো অনেক ওয়েবার বন্ধ করে দেব। অনেক লোক যারা ওয়েবার পাচ্ছে তারা তো নিশ্চয়ই খুব খুশি হবে না আমার প্রতি। স্পেসিফিক কিছু ইন্ডাস্ট্রি অনেক প্রণোদনা পেয়েছে, ওদের নাম করেই বলেছে, ওগুলি সামনে তো বলছে নো, কারণ ওরা তো খুব গোসা করে আছে। কারণ আপনারা জানেন কারা স্পেশাল জোন টোন কি পেয়েছে, ওগুলি থাকবে না। এখন নো এক্সামশন। আমাদের একটা বলেছে ট্যাক্স এক্সপেন্ডিচার কমানো, কারেকশন হয় না বিকজ অফ করাপশন। এটা অলরেডি আমরা কমিটেড টু দ্য এজেন্সি যে আমরা এটা কমিয়ে নিয়ে আসবো। আমি ট্যাক্সের বোঝা না চাপেও কিন্তু আমি রাজস্বটা বাড়াতে পারি, কারণ আমার এক্সচেকারে আমার সাথে টাকা আসবে। কর হার বৃদ্ধি না করে রাজস্ব ব্যবস্থাপনা ডিজিটালাইজড করা এবং কর ফাঁকি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। প্রযুক্তিকে ব্যবহার করার দিকে যদি আমরা আরো জোর দিতে পারি এবারের বাজেটে, তাহলে আমরা আমাদের রাজস্ব জিডিপি হার আমরা বাড়াতে পারবো, রাজস্ব আরো আহরণ করতে পারবো। এবং এই যে এখন পুরো এডিপি আমরা হয় অভ্যন্তরীণ নয় বৈদেশিক ঋণের মাধ্যমে আমাদের করতে হচ্ছে এবং একটা ঋণ ফাঁদে পড়ে যাওয়ার একটা আশঙ্কা অর্থনীতিতে দেখা যাচ্ছে, সেটা থেকে আমরা পরিত্রাণ পেতে পারবো। আয় কর এবং কোম্পানি কর যেগুলো আছে, প্রত্যক্ষ কর, সেই জায়গাটাতে যদি আমরা লিকেজ কমিয়ে যদি আয় বাড়াতে পারি, তাহলে কিন্তু বৈষম্য হ্রাসও হবে। রাজস্ব খাতের সংস্কার কার্যক্রম কেন গতিশীল হচ্ছে না তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। জাতীয় রাজস্ব বোর্ড যে একটা পরামর্শ কমিটি করা হয়েছে, সেই পরামর্শ কমিটি যেই ধরনের সংস্কার প্রক্রিয়ার প্রস্তাব দিলেন, যখন সংস্কারের কাজ করা হচ্ছে তখন কিন্তু সেইটাকে পালন করা হলো না। ফলে এখন পুরো রাজস্ব আহরণের ক্ষেত্রে এক ধরনের অচলাবস্থা সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে এবং সত্যিকার অর্থে যেই সংস্কারগুলো সামনের দিনে আসবে সেগুলো কতখানি গতি পাবে সেটা নিয়েও একটা আশঙ্কা তৈরি হয়েছে। সঠিকভাবে রাজস্ব আদায় করতে পারলে জাতীয় বাজেটে ঘাটতির বদলে উদ্বৃত্ত রাখা সম্ভব বলেও মনে করছেন বিশ্লেষকরা। সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, ঢাকা।